আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে তোমরা তোমাদের প্রিয়তমার সাথে অথবা তোমাদের স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক করবে যাতে তোমার আগে তোমার স্ত্রীর বা তোমার প্রিয়তমার বীর্যপাত হয়ে যায় বা তাদের জল বেরিয়ে যায়। এক কথায় বলতে গেলে তোমার আগে কিভাবে তুমি তাদেরকে সন্তুষ্টি করবে, ঠিক আছে, মানে তাদের বীর্যপাত করিয়ে দেবে। জানতে চাইলে আজকের ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে দাও, সেখানে আমি তোমাদের 100% অবশ্যই রিপ্লাই দেবো। তো দেখো বন্ধুরা, আমরা একটা ভুল কাজ করে থাকি, আমরা পুরুষ মানুষরা বা আমরা ছেলেরা একটা ভুল কাজ করে থাকি। কি সেটা? না, আমাদের যখন শারীরিক সম্পর্ক করতে মন হয়, ঠিক আছে, তখন আমরা কি করি, আমরা আমাদের যে প্রিয়তমা রয়েছে, ঠিক আছে, গার্লফ্রেন্ড হোক বা আমাদের স্ত্রী হোক, তার কাছে আমরা যাই, ঝটপট আমরা আমাদের কাজটা সারি, আমাদের বীর্যপাত হয়ে যায়, আমরা সেখান থেকেই কেটে পড়ি, ঠিক আছে। আমরা কখনো একবারও জানার চেষ্টা করি না বা বোঝার চেষ্টা করি না যে আমরা যে শারীরিক সম্পর্ক করছি আমাদের স্ত্রীর সাথে হোক বা গার্লফ্রেন্ডের সাথে, যে মুহূর্তে করছি সেই মুহূর্তে তার কি করতে মন হচ্ছে, তার কি শারীরিক সম্পর্ক করতে কি মন হচ্ছে, ঠিক আছে, তার কি শারীরিক উত্তেজনা এসেছে, এই জিনিসটা কিন্তু আমরা একবারও বোঝার চেষ্টা করি না বা দেখার চেষ্টা করি না, ঠিক আছে। এবং আমাদের যখন মন হয়, ঠিক আছে, হতে পারে যে সামনের জন্য তখন মন হচ্ছে না করতে, ঠিক আছে, সেটা আমাদের স্ত্রী হোক বা গার্লফ্রেন্ড, এবং তাদের যখন করতে মন হচ্ছে তখন হয়তো আমাদের মনে হচ্ছে না, আমরা ঠিক করে তাদের সাথে তখন শারীরিক সম্পর্ক করছি না বা আমরা সঙ্গ দিচ্ছি না, ঠিক আছে। তো এর ফলে হবে কি, এই জিনিসটা যদি লম্বা সময় ধরে চলতে থাকে তখন কি হবে না, তখন হয় তোমার দুজনের মধ্যে ঝামেলার সৃষ্টি হবে, পরকীয়ার সৃষ্টি হতে পারে, ঠিক আছে। কীরকম পরকীয়া? তোমার স্ত্রী যখন চাইছে তখন তুমি তাকে করছো না, তোমার স্ত্রী যখন দরকার নেই তুমি তার সাথে তখন করছো, ঠিক আছে। তো এরকম যদি চলতে থাকে তাহলে কি হবে না, দুজনের মধ্যে ঝগড়াঝাটি সৃষ্টি হতে পারে, পরকীয়ার যে প্রবণতা সেটা বেড়ে যেতে পারে, ঠিক আছে, ডিভোর্স পর্যন্ত হয়ে যেতে পারে, বিভিন্ন রকম ঝামেলার সৃষ্টি হতে পারে। তো আমাদের কি করতে হবে না, আমাদেরকে দেখতে হবে আমরা যখন সামনের জনের সাথে শারীরিক সম্পর্কের জন্য যখন যাচ্ছি, ঠিক আছে, হ্যাঁ, তখন তার কি শারীরিক সম্পর্ক করতে মন হচ্ছে। ধরো আমি যাচ্ছি, ঠিক আছে, কোনো মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করতে, ঠিক আছে, আমার গার্লফ্রেন্ডের সাথে। তো তার যদি সেই মুহূর্তে মন না থাকে তাহলে আমি তার সাথে যতক্ষণই শারীরিক সম্পর্ক করি না কেন তার আমি বীর্যপাত করাতে পারবো না বা তার জল বের করতে পারবো না, ঠিক আছে। আমাদের এটা শিওর করে নিতে হবে যে আমি যখন কোনো মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করব তখন যেন তারও শারীরিক সম্পর্ক করতে মন হয়, ঠিক আছে। কীরকমভাবে সেটা করবে? দেখো, তোমার যখন মন হবে তখন যে তোমার স্ত্রীর বা তোমার গার্লফ্রেন্ডের মন হবে এটা কিন্তু কোনো শিওর নেই, কিন্তু মন করেই নিতে হবে। কীভাবে করিয়ে নেবে সেটা একটু বলি। তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে শারীরিক সম্পর্কের আগে ফোর প্লে করতে হবে। দেখো, হুটপাট গিয়ে শারীরিক সম্পর্ক করব, হ্যাঁ, এবং চলে আসবো, সেটা করলে হবে না, একটু টাইম দিতে হবে তোমাদের, ঠিক আছে। শারীরিক সম্পর্কের থেকে বেশি টাইম তোমাদের দিতে হবে ফোর প্লে করাতে। ফোর প্লে জিনিসটা কি একটু বুঝিয়ে দিই ভালো করে। দেখো, তুমি তোমার স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক করবে, বেশিরভাগ পুরুষ মানুষ কী করে না, যাবে ডাইরেক্ট, হ্যাঁ, নিজের জামা প্যান্ট খুলবে এবং ঝটপটকে সেরে চলে আসবে, এই জিনিসটা করলে হবে না। আগে একটু খেলা করো, আগে একটু রোম্যান্টিক কাজকর্ম করো, ঠিক আছে। কীরকম রোম্যান্টিক কাজকর্ম? জড়িয়ে ধরো, তুমি তোমার গার্লফ্রেন্ডকে জড়িয়ে ধরো বা তুমি তোমার স্ত্রীকে জড়িয়ে ধরো, কিছুক্ষণ ঘাড়ে চুমু খাও, ঘাড়ে কিস করো, হ্যাঁ, কখনো ঠোঁটে খাও, কখনো কপালে খাও, ঠিক আছে। একটু রোম্যান্টিক কথাবার্তা বলো, দুজনে হাত ধরে একটু একে অপরের সাথে চোখের দিকে তাকিয়ে থাকো, ঠিক আছে। তার কখনো কোমরের কাছে চুমু খাও, তার কখনো পায়ে চুমু খাও, ঠিক আছে। তো এই কাজগুলো তোমাকে করতে হবে। মেয়েরা শারীরিক সম্পর্কের থেকেও বেশি এই ফোর প্লে করাটাকে বেশি পছন্দ করে, ঠিক আছে। আর তুমি যত বেশিক্ষণ তুমি তোমার স্ত্রীর সাথে ফোর প্লে করবে তত তাড়াতাড়ি শারীরিক সম্পর্ক করার সময় তুমি তোমার স্ত্রীর বীর্যপাত করে দিতে পারবে, ঠিক আছে, বা গার্লফ্রেন্ডের বীর্যপাত করে দিতে পারবে। আর যখনই তুমি ফোর প্লে করবে না তখন দেখবে তোমার থেকে তোমার স্ত্রীর বা তোমার গার্লফ্রেন্ডের শারীরিক উত্তেজনা আরও বেশি হয়ে যাবে, ঠিক আছে। আর মেয়েদের এমনিতেই শারীরিক চাহিদা ছেলেদের তুলনায় একটু বেশি, ঠিক আছে। শারীরিক যে চাহিদা সেটা ছেলেদের তুলনায় মোটামুটি 6 গুণ বেশি, হ্যাঁ। তো তোমাকে যেটা করতে হবে সিম্পলি, তুমি তোমার স্ত্রীর সাথে বা গার্লফ্রেন্ডের সাথে ফোর প্লে করো, হ্যাঁ, মানে কি রোম্যান্টিক কথাবার্তা বলবে, একটু একে অপরের চোখের দিকে তাকিয়ে থাকবে, কখনো গালে চুমু খাবে, কখনো ঠোঁটে, কখনো ঘাড়ের কাছে চুমু খাবে, কখনো একটু কানের কাছে সুড়সুড়ি দেবে, ঠিক আছে, হ্যাঁ, কখনো কোমরে চুমু খাবে, কখনো পায়ে চুমু খাবে, কখনো ফালায় চুমু খাবে। তো এই কাজগুলো তোমাকে করতে হবে। আর এই জিনিসগুলো যখন তুমি করবে তখন দেখবে যে তোমার স্ত্রীর অর্ধেক বা তোমার গার্লফ্রেন্ডের অর্ধেক কাজ কিন্তু হয়ে গেছে, ঠিক আছে, মানে কাজ ছাড়া আর কি। তো এরপরে মোটামুটি ওই 5-10 মিনিট শারীরিক সম্পর্ক করলেই দেখবে যে তার চাহিদা মিটে গেছে এবং তুমি তারপরে নিজের বীর্যপাত করতে পারো, ঠিক আছে। তাহলে দেখবে তোমার স্ত্রী বা তোমার গার্লফ্রেন্ড সে খুব খুশি থাকবে, হ্যাঁ, এবং সে সন্তুষ্ট থাকবে। আর যদি এমনটা করতে থাকো, প্রত্যেক দিন যদি এমন করো যে তোমার করতে মনে হচ্ছে যখন, হ্যাঁ, হয়তো তোমার সপ্তাহে 3 দিন করতে মনে হচ্ছে, ঠিক আছে, এবং
তুমি যে সময় করতে যাচ্ছ সেই সময় তোমার স্ত্রীর মন হচ্ছে না বা তোমার গার্লফ্রেন্ডের মন হচ্ছে না, ঠিক আছে, তবু তুমি জোর করে তার সাথে করছো, হ্যাঁ, এবং সেও কিছু বলছে না, তাহলে কি হবে, দুজনের মধ্যে যে সম্পর্কটা রয়েছে, ঠিক আছে, প্রেম ভালোবাসার যে সম্পর্ক সেটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, সম্পর্কটা জাস্ট একটা শারীরিক সম্পর্কে পরিণত হয়ে যাবে, জাস্ট মানে যার যখন দরকার হচ্ছে তখন করছে, ঠিক আছে। আর যার যখন দরকার বলাটাও ভুল। হ্যাঁ, দেখো তুমি তোমার স্ত্রীর সাথে করছো, তোমার স্ত্রীর মন না হলেও তুমি তার সাথে শারীরিক সম্পর্ক করতে পারবে, কিন্তু তোমার স্ত্রীর যখন মন হচ্ছে তোমার সাথে শারীরিক সম্পর্ক করতে, হ্যাঁ, সেই সময় তোমারও মন হতে হবে, আর না হলে সে তো আর জোর করে তোমার কাছে করতে পারবে না, কারণ তোমার কলা তো তখন ভাঙা। হুম। পুরুষ মানুষের যদি মন না হয় শারীরিক সম্পর্ক করতে, তখন তো তার কলা ভাঙা অবস্থায় থাকবে। হ্যাঁ, তাহলে তোমার স্ত্রী বা তোমার গার্লফ্রেন্ড কীভাবে করবে তোমার সাথে শারীরিক সম্পর্ক? হ্যাঁ, তো এই জিনিসটা আমাদের বুঝতে হবে, ঠিক আছে। তো যখনই শারীরিক সম্পর্ক করবে তুমি তোমার স্ত্রীর সাথে বা গার্লফ্রেন্ডের সাথে, হ্যাঁ, সবসময় যে তার মন হবে এমনটা না, তবে মন করেই নিতে হবে। আর মন করানোর জন্য যেটা বললাম যে ফোর প্লে করবে, হ্যাঁ, তাহলে দেখবে যে তার মনও হবে এবং তোমার আগে তার বীর্যপাতও কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। এটা একটু ধৈর্য ধরে করতে হবে, বেশি তাড়াহুড়ো করলে হবে না। আর হ্যাঁ, তোমার নিজেরও শরীর স্বাস্থ্য ভালো রাখতে হবে, যেন মোটামুটি 15 মিনিট কমপক্ষে যেন 15 মিনিট পর্যন্ত শারীরিক সম্পর্ক করতে পারো তুমি তোমার স্ত্রীর সাথে বা গার্লফ্রেন্ডের সাথে। হ্যাঁ, ফোর প্লে করার পরে বলছি, কিন্তু ফোর প্লে করার পরে যাতে 15 মিনিট বা 13 মিনিট পর্যন্ত শারীরিক সম্পর্ক করতে পারো কমপক্ষে, সেইটুকু স্ট্যামিনা তোমার মধ্যে থাকতে হবে। তাহলেই দেখবে খুব সহজেই তুমি তোমার গার্লফ্রেন্ড বা স্ত্রীর কিন্তু জল বের করে দিতে পারবে, তাও আবার তোমার আগে, ঠিক আছে। আর এতে তোমার স্ত্রী দেখবে খুব খুশি হবে, তোমার গার্লফ্রেন্ডও খুব খুশি হবে, তোমাকে খুব ভালোবাসা দেবে। হ্যাঁ, দুজনের মধ্যে সম্পর্কটা খুব ভালো বজায় থাকবে। তো বন্ধুরা, আজকের মতন এটুকুই। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দাও। দেখা হবে পরের ভিডিওতে।